প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো অনুচ্ছেদ লেখার নিয়ম, অর্থাৎ একটা অনুচ্ছেদ পড়ে তুমি পরীক্ষায় যে অনুচ্ছেদই আসুক তুমি যেন লিখে আসতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখন দেখো, আমি অনুচ্ছেদ লেখার নিয়মে তোমাদেরকে বলেছি কয়েকটি নিয়ম দেখেছি। এখানে দেখো মোটামুটি 5টা 6টা 7টা এরকম নিয়ম রেখেছি, 5 6টা পর্যন্ত নিয়ম রেখেছি। এই নিয়মটা একটু মাথায় রেখে তুমি অনুচ্ছেদ লিখবা। দেখো 1 নম্বরের অনুচ্ছেদ লেখার নিয়ম, 1 নম্বরে অনুচ্ছেদের নাম একটু বড় করে লিখবা। অনুচ্ছেদের নামটা কিরকম লিখবা, যে অনুচ্ছেদটাই পরীক্ষা আসুক কি করবা, এই নীতি অনুসরণ করবা এবং অনুচ্ছেদের নামটা একটু বড় লিখবা। তারপর 2 সহজ ভাষায় লিখবে। তারপরে 3 নম্বর হচ্ছে সংজ্ঞা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত লিখবা। সংজ্ঞা থেকে শুরু করে কি করবা, উপসংহার পর্যন্ত লিখবা। তারপর হচ্ছে কোনো প্যারা বা স্টেপ আকারে অথবা লাইন ফাঁকা করে লেখা যাবে না। এখানে দেখো অনুচ্ছেদ কিন্তু তুমি কোনো প্যারা বা স্টেপ দিয়ে লিখবা না এবং লাইন ফাঁকা করেও লিখতে পারবা না। তুমি বুঝতে পারছো? কোনো প্যারা বা স্টেপ দেবা না অনুচ্ছেদ লেখার সময়, কোনো প্যারা বা স্টেপ দিবা না। আবারও বলছি, কোনো প্যারা বা স্টেপ দিবা না এবং লাইন ফাঁকা করে লিখবা না। অনুচ্ছেদ লেখার সময় লাইন ফাঁকা করেও লেখা যাবে না। এবং 5 নম্বরের নিয়ম দিয়েছি, দেখো 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখবো। অনুচ্ছেদ কত পৃষ্ঠা লিখবা? 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত। 2 পৃষ্ঠা লিখলেও হবে, আর যদি না ধরে 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। তাহলে অনুচ্ছেদ লিখবা কত? 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত। অনুচ্ছেদ লিখবা 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কোনো প্যারা, যেমন সূচনা, প্রভাব, উপসংহার, এগুলো লেখা যাবে না। অনুচ্ছেদে কোনো রকমের প্যারা বা কোটেশন লেখা যাবে না। অনুচ্ছেদে কোনো প্রকারের প্যারা কোটেশন লেখা যাবে না। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদেরকে একটু প্রশ্নটা উত্তরটা কিভাবে লিখবা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এদিকে একটু লেখার একটু সিস্টেম, একটা ফরম্যাট আমি তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো এখানে একটা ফরম্যাট দিয়ে রেখেছি, সেটা হচ্ছে এখানে দেখো আরেকটু দেখাই। 1 নং প্রশ্ন উত্তর পরীক্ষায় যদি আসে, অনুচ্ছেদটা যত নম্বর প্রশ্নে আসবে তত নম্বর প্রশ্ন লিখবা যে এত নং প্রশ্ন উত্তর। এখানে আমি 1 নং প্রশ্ন উত্তর সেম এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি। তুমি কি করবা, যে তোমার প্রশ্নে যেটা আসবে সেই অনুযায়ী লিখবা। এখানে কি লিখবা, 1 নং প্রশ্নের উত্তর, বা যেটা পরীক্ষা আসবে যদি 5 নম্বরে আসে লিখবো 5 নং প্রশ্ন উত্তর, বা 3 নম্বরে আসলে 3 নং প্রশ্ন উত্তর লেখার পরে এটা নিচে একটু কালার কলম দিয়ে আন্ডারলাইন করে দেবা। দেখো এখানে আমি তোমাদেরকে বলেছি, ধরো বইমেলা অনুচ্ছেদ লিখতেছো। তুমি কি লিখতেছো? বইমেলা অনুচ্ছেদ যদি তুমি লেখো তাহলে এরকম শুরু করবা যে বইমেলা হলো বইকে উপলক্ষ করে লেখক ও পাঠকের মিলন মেলা। আনন্দঘন পরিবেশে বই কেনা বেচার সুযোগ ঘটে বইমেলায়। এভাবে সুন্দর করে 2 পৃষ্ঠা লিখতে হবে। কয় পৃষ্ঠা লিখবা? অনুচ্ছেদ 2 পৃষ্ঠা লিখবা। আবারও বলে দিচ্ছি, অনুচ্ছেদ 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখবা। উপরে যে 5টি নিয়মের আমি তোমাদেরকে বলেছি, এই 5টি নিয়ম তুমি কি করবা, 5টি নিয়ম কিন্তু অনুচ্ছেদ লেখার জন্য 5টি নিয়ম ফলো করবা। 1 নম্বরে হচ্ছে অনুচ্ছেদের নাম একটু বড় করে লিখতে হবে। অনুচ্ছেদের নাম কি করতে হবে? একটু বড় করে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে সহজ ভাষায় লিখতে হবে। কোনো রকম পেঁচিয়ে শক্ত শব্দ ব্যবহার করে লিখবা না। তুমি কি করবা, তোমার নিজের ভাষায় লিখবা, সহজভাবে লিখবা। তারপর হচ্ছে সংজ্ঞা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত লিখবা। সংজ্ঞা থেকে শুরু করে মাথার মধ্যে কিন্তু কোটেশন দেওয়া যাবে না বা প্যারার নাম লেখা যাবে না। সংজ্ঞা লিখবা না, সংজ্ঞা লেখা যাবে না, সংজ্ঞাটা দিবা, সংজ্ঞা কোটেশনটা লেখা যাবে না। বা উপসংহার মনে মনে থাকবে, উপসংহার কোটেশন, কিন্তু উপসংহারের যে কথাবার্তা সেইটা লিখবা, কিন্তু উপসংহার দিতে পারবা না, উপসংহার কোটেশন তুমি লিখতে পারবা না। তারপরে 4 নম্বরে দেখো, কোনো প্যারা বা স্টেপ লিখতে পারবা না, অথবা লাইন ফাঁকা করেও লেখা যাবে না। কোনো প্যারা বা স্টেপ আকারেও লিখতে পারবা না এবং কোনো প্রকারের লাইন ফাঁকা করেও লিখতে পারবা না। এরপরে দেখো 5 নম্বরে বলছি 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখবা। কত পৃষ্ঠা? মিনিমাম 2 পৃষ্ঠা লিখবা, সর্বোচ্চ 2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখবা। এরপরে দেখো 6, কোনো প্যারা, যেমন সূচনা দেই, সংজ্ঞা দেই, প্রথম সূচনা, তারপর সংজ্ঞা, তারপরে প্রভাব, এরপর ইত্যাদি ইত্যাদি, শেষ উপসংহার দেই। এইসব কোনো রকমের কোনো প্রকার প্যারা অথবা কোটেশন, যেটাই তুমি বলো কোনোটাই দিতে পারবা না। অনুচ্ছেদে কোনো প্রকার প্যারা বা কোটেশন দেওয়া যাবে না। এবং আরেকটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অনুচ্ছেদে কিন্তু কোন লাইন ফাঁকা করে লিখতে পারবা না। লাইনগুলো কি করতে পারবা না? লাইন ফাঁকা করে লেখা যাবে না। আমি আবারও বললাম যে কোনো প্যারা স্টেপ দিবা না এবং লাইন ফাঁকা করে লিখতে পারবা না। এবং মনের মধ্যে
সংজ্ঞা থেকে উপসংহার পর্যন্ত সব কথাবার্তা লিখবা, কিন্তু কোনো কোটেশনের নাম লিখতে পারবে না, সহজ সরল ভাষায় লিখতে হবে। আর উপরে অনুচ্ছেদের নামটা একটু বড় করে লিখতে হবে। তো এই যে 6টা নিয়মস বললাম, এটা তোমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছো যে 1 থেকে 6 পর্যন্ত 6টা নিয়ম বললাম। এই 6টা নিয়ম, এই যে 6টা নিয়ম দেওয়া আছে, এই 6টা নিয়ম তুমি অনুসরণ করে যদি পরীক্ষার খাতায় অনুচ্ছেদ লিখে আসো, তাহলে তোমার অনুচ্ছেদের উপরে যে অনুচ্ছেদই পরীক্ষায় আসুক, সে অনুচ্ছেদ কিন্তু তুমি পূর্ণ মার্কস পাবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।